যদি জুলাই সনদ আমার বাপে অস্বীকার করে তাহলে আমার বাপ না, আমার মাও যদি অস্বীকার করে তাহলে সে আমার মা না, আমার বোনও যদি অস্বীকার করে তাহলে সে আমার বোন না। আর আমি এই জুলাই সনদ আপনারা কিভাবে অস্বীকার করেন? নির্লজ্জ বেহায়া পবিত্র সংসদে ঢুকে আবুল তাবুল উল্টা পাল্টা কথা বলে মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছেন মিয়া। সময়কে মনে রাখুন, কোন সময় কোন নেতা কেমন আচরণ করেছে এটা খুবই দরকার, খুবই জরুরি। ইদানিং আমি দেখতে পাচ্ছি আমাদের কিছু ছেলেপেলে সংসদের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেই কথাগুলো আমাদের বড় বড় তারকা নেতারা নিজেই পারতেছে না। সংসদের ভিতরে এক পর্যায়ে আগুন লেগে গেছে। সে কি এমন বলেছে? আর সে বলেছে ৭২-এর সংবিধান আমরা চাই না, ভুয়া রাজনীতি আমরা দেখতে চাই না। এই নতুন বাংলাদেশ, নতুন মানচিত্র পেয়েছি, নতুন পতাকা পেয়েছি, সংবিধানও নতুন থাকবে। বিশ্বাসঘাতকতার মূল্য আপনাদের একদিন দিতেই হবে। সে বলেছে প্রমাণ ছাড়া রাজনীতি আমরা চাই না, চাই না, চাই না। আর কয়েকটা কথা বলেছে আপনাদের নিচে থেকে উপর পর্যন্ত আগুন লেগে গেছে। সুপবিত্র সংসদ ভবনে আপনারা বিশাল বড় খেলা জমাই দিচ্ছেন মিয়া। এগুলা শুধু আপনার ওই ৩০০ এমপি দেখেন, বিষয়টা এমন না। দেশ বিদেশ সোশ্যাল মিডিয়া অল প্রবাসী ভাইরা এগুলো রেকর্ডিং করে রাখতেছে মিয়া। আপনাদের এমন কাণ্ড দেখে এখন তো আমার সেই প্রিয় আল্লামা সাইদির লাইনটা মনে পড়ে গেল যে বেশি বাড়াবাড়ি কইরো না, পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। ১২ কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। তো সবাই সতর্ক থাকবেন, সাবধানে রাজনীতি করবেন। এমন কোন রাজনীতি করবেন না যেই রাজনীতিতে আপনার জিন্দেগি খতম হয়ে যাবে।